কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে? যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুটি আমল। আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায়, স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি। একটা দোয়া হলো, কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ, এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থাৎ, হে আল্লাহ, যারা আমার ক্ষতির চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য, তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম। আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, তাদের থামিয়ে দিন, তাদেরকে দমন করুন, তাদের শেষ করুন। নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া। এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি। কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন, এই দোয়া করবেন, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আবার দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, যেটা উহুদ যুদ্ধের পর গজওয়ায়ে হামরাউল আসাদের সময় মুনাফিকরা, মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দেবে। এমনিতে মুসলমানরা উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাইডলাইন থেকে একটু গোছের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেকে আহত হয়েছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙেছে, রক্তাক্ত হয়েছেন, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফিকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ, যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন, তখন মুসলমানরা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলেছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক। আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক, সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন। তার উপরে আমরা ভরসা করলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি সবচেয়ে উত্তম অভিভাবক, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন। তিনিও বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে ঈমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিশেষ করে কোনো শত্রুতা থেকে, ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন। হাসবুনাল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায়। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো একটা এক বছর, একটা বহু বছর। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দুটি দোয়া পড়বেন। এর বাইরে দুরূদ এবং ইস্তেগফার নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা হেফাজত করবেন। এক স্বামী রাগের বশত স্ত্রীকে বলল তোকে ছেড়ে দিয়েছি, একবার বলল, এখন তার আবার সংসার করতে চায়, সমাধান কি? প্রশ্নটি লিখেছেন মহিউদ্দিন। আমরা সবসময় বলি তালাকের বিষয়ে ওলামাদের সাথে সাক্ষাৎ করে ফতোয়া বিভাগগুলোতে যে সশরীরে উপস্থিত হয়ে তার উত্তর জানার চেষ্টা করবেন, সেটা অধিকতর নিরাপদ। কারণ এই যে প্রশ্ন আপনি করেছেন, এখানেও কিন্তু জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আপনি স্ত্রীকে বললেন তোমাকে ছেড়ে দিলাম, এখানে আপনি কি মিন করেছেন,
কয় তালাক আপনার উদ্দেশ্য ছিল, যেটা উদ্দেশ্য থাকবে সেটাই হবে। আর এখানে ব্র্যাকেটে যে আপনি একবার লিখেছেন, যদি একবার বলেছেন এক তালাকি উদ্দেশ্য হয়ে থাকে, একবার বলেছেন, তাহলে এটাতে এক তালাকি হয়েছে, এবং এক তালাক হলে পুনরায় সংসার করবার সুযোগ থাকে। বিশেষ করে যদি 3 মাসের ভিতরে হয়ে থাকে, ইদ্যতের ভিতরে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র মুখে প্রত্যাহার করেই আপনারা একসাথে বসবাস করতে পারবেন। আর যদি ইদ্যত শেষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ 3 মাস পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহ করে আপনারা একসাথে বসবাস করতে পারবেন। চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না। এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে, তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া, এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, এটা যদি দেখা যায় যে 10 জন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে, অথবা 20 জন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে, আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ, ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটার পরিমাণ বেশি হয়, অবশ্যই সেটা সংস্কার করা উচিত, এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয়, মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা জিহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দ্বীনের জন্য, তাদের আল্লাহর বিধান অনুযায়ী জিহাদ থেকে লব্ধ যে সম্পদ, সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন। এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া, এটা করেন নাই। আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণীর মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। এই যে আপনার নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি, যার কারণে ছেলেরা চাইলেও এখানে রোগীদের সেবার কাজে আসতে পারছে না। মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত। শুধু কোটা না, ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত, ছেলেদের দেওয়া উচিত না। যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে, এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে। এটা ইসলামের কথা বলে, ইসলামিক কথা বলে, এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না। এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয়। তো এই কাজগুলো অনুচিত। বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তায় ঘুরছে, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। একজন মেয়ে, তিনি যদি ডিভোর্সি হন, তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন, বা তিনি কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন, তার চাকরির দরকার হয়, তিনি চাকরি করবেন। আবার ওই যে বললাম, মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন, এগুলো ঠিক আছে, ইসলাম এগুলোর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু যেখানে জেনারেল জগৎ, সেখানে আপনি কোটা করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন, তো এই ছেলেটা কী করবে? তারা সন্ত্রাসের দিকে যাবে, মাদকের দিকে যাবে। কাজে যদি ব্যস্ত থাকে, তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না। তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে, যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই। বাকি মৌলিকভাবে তো এটা দোষে কিছু না।